বন্দোবস্তের কথা বললেই কিন্তু একটা একটা সামন্ত প্রথা বা একটা রাজনৈতিক প্রথা, যেমন আমরা কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের কথা শুনছি। এখন যদি কেউ এই পুরনো শব্দ টেনে এনে এই আধুনিক যুগের বিশ্লেষণ করতে চায়, আমি তার সঙ্গে একমত হব। এখানে কোনো বন্দোবস্তের বিষয় নয়, এখানে মানুষের অধিকারের বিষয় নিয়ে আমরা কথা বলি। দেখুন, আরেকটু স্পষ্ট করে বলতে চাই, আমি বলেছি যে এই দেশের সত্যিকার মালিক হচ্ছে জনগণ, 18 কোটি মানুষ। 18 কোটি মানুষ তো দেশ পরিচালনা করতে পারে না। সেই কারণেই তো গণতান্ত্রিক প্রক্রিয়া একটা সিস্টেম তৈরি করা হয়েছে, অনেক চিন্তা ভাবনা করে, অনেক শত বছরের আলোচনা। সিস্টেমটি হচ্ছে যে দেশের 18 কোটি মানুষ প্রত্যেকে একটি ট্রান্সফারেবল ভোট, যেটা বলা হয় টেকনিক্যাল টার্ম ল্যাঙ্গুয়েজে, একটি ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে তার যে মনের ইচ্ছাটা সেটা সে দেবে এবং তার একজন প্রতিনিধি সৃষ্টি করবে। 18 কোটি মানুষকে কিন্তু প্রতিনিধিত্ব করছে 300 জাতীয় সংসদ সদস্য। তারাই কিন্তু সেই অথরিটিটা, 18 কোটি মানুষের অথরিটিটা তারা তাদেরকে দেয়া হয়েছে এবং সেই অথরিটিতেই কিন্তু তারা দেশ পরিচালনা করছে। যেমন যে কারণে আমি এই ফ্রেজটা আমি ব্যবহার করি না যে ক্ষমতায় যাওয়া। ক্ষমতায় যাওয়া এই ফ্রেজটা কিন্তু সঠিক কথা নয়। আসলে ক্ষমতায় যাওয়ার বিষয় নয়, জনগণ তাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, এভাবে বিষয়টি দেখতে হবে এবং এটাই গণতান্ত্রিক মূল্যবোধ। দেখুন, এখানে আরও একটি কথা ব্যাখ্যা করা প্রয়োজন, সেটা হচ্ছে এখানে কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়। যারা বন্দোবস্ত শব্দটি ব্যবহার করে, জনগণকে যখন ভোট দেয় এটা কিন্তু চিরদিনের জন্য দেয় না, এখানে একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে, 5 বছর বা কোনো দেশে 4 বছর, এবং প্রতি 5 বছর অন্তর অন্তর বাংলাদেশের মানুষের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব কিন্তু বারবার প্রতি 5 বছর জনগণের কাছে ফিরে ফিরে আসবে এবং সেটা তারা নতুন করে আবার একটি নির্দিষ্ট সংখ্যক 300 প্রতিনিধির কাছে তারা প্রত্যর্পণ করে এবং প্রত্যর্পণ করার আগে তারা কিন্তু একটি ভোটের মাধ্যমে যায়। সেই ভোটটি কিন্তু রাজনীতিকদের সত্যিকার পরীক্ষা।